বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে কোটি বছর আগে এই পৃথিবীতে ডাইনোসরের রাজত্ব ছিল। কিন্তু ডাইনোসর থেকে এমন কিছু ভয়ঙ্কর প্রাণী ছিল এই পৃথিবীতে যা না দেখলে তোমরা হয়তো বিশ্বাস করতে পারবে না। তাদের ক্ষমতা এত বেশি ছিল যে তাদের ক্ষমতার সামনে ডাইনোসরকে একটা মাছির মতো লাগতো। তো হাই বন্ধুরা, আজ তোমরা এই ভিডিও মাধ্যমে জানবে তাদেরকে। তো আজ আমরা দেখতে চলেছি টপ 5 প্রাণী যা এই পৃথিবী থেকে হারিয়ে গেছে পার্ট 3। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা পার্ট 3 তোমরা যদি আগের দুইটো পার্ট না দেখে থাকো তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশন লিংক দিয়ে দেব, তোমরা দেখে আসতে পারো। আর পার্ট 3 এর শেষ প্রাণীটা, তার নাম শুনলেই শরীর ঠান্ডা হয়ে যায়। তো চলো শুরু করা যায় আজকের ভিডিও। নম্বর 5, মেগালেনিয়া। তুমি একে প্রথমবার দেখে মনে করতে পারো যে এটা তো একটা কোমোডো ড্রাগন। কিন্তু না বন্ধুরা, এটা কোনো কোমোডো ড্রাগন নয়, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় টিকটিকি। আজ থেকে প্রায় 50,000 থেকে 30,000 বছর আগে অস্ট্রেলিয়ার জঙ্গল ঘুরে বেড়াতো এই দানব। এই টিকটিকি ছায়া দেখলেই মানুষের হৃৎপিণ্ড থেমে যেতে পারত। আজকের কমোডো ড্রাগনকে দেখলে যতটা বড় মনে হয়, জেনে রাখো মেগালেনিয়া ছিল তার 3 গুণ বিশাল। দৈর্ঘ্য ছিল প্রায় 23 ফুট, ওজন 1300 কেজি, মানে একটা ছোট গাড়ির সমান ভারী। তার দাঁত ছিল খুরের মতো ধারালো, আর এক কামড়ের জোর এত বেশি ছিল যে মানুষের পুরো হাত মুহূর্তেই ছিঁড়ে ফেলতে পারত। তার থুতুতেও ছিল বিষ, যা শিকারকে কয়েক মুহূর্তেই দুর্বল করে দিত। সেই সময়ে মানুষ আর মেগালেনিয়া একই জমিতে বেঁচে থাকত। বনবাসীরা দূর থেকে শুধু বিশাল ছায়া দেখেই ছুটে পালিয়ে যেত। কিন্তু 30,000 বছর আগে হঠাৎই এই দানবের যুগ শেষ হয়ে যায়। বিজ্ঞানীরা বলেন মানুষের শিকার, অস্ট্রেলিয়ার শুকিয়ে যাওয়া জলবায়ু আর খাবারের অভাব সব মিলেই পৃথিবী হারায় তার সবচেয়ে বড় টিকটিকিটিকে। নম্বর 4, থাইলাকিন। থাইলাকিনের শরীর দেখতে বাঘের মতো ডোরাকাটা, মুখটা আবার নেকড়ের মতো লম্বা, আর পায়ের ভঙ্গিটা কুকুরের মতো শক্তিশালী। যেন প্রকৃতি ভুল করে 3টা প্রাণীকে একসাথে মিলিয়ে ফেলেছে। যাকে পৃথিবী চিনত তাসমানিয়ান টাইগার নামে, কারণ এর পিঠের ওপরের ডোরা ঠিক বাঘের মতো দেখাতো। অদ্ভুতভাবে এই হিংস্র শিকারীর পেটের নিচে ছিল একটি আসল পাউচ, যেখানে মা থাইলাকিন তার ছানাকে নিরাপদে লুকিয়ে রাখত কাঙ্গারো মতো। এটাই ছিল একমাত্র ব্যাগওয়ালা মাংসাশী প্রাণী। তারা রাতে শিকার করত, নীরব, ধীরে আর বুদ্ধিমানভাবে। তাদের চোয়াল এতটাই অস্বাভাবিক ছিল যে মুখটি প্রায় 180 ডিগ্রি পর্যন্ত খুলে ফেলতে পারত। তাসমানিয়ার ঠান্ডা জঙ্গল আর পাহাড়ি এলাকায় হাজার হাজার বছর ধরে তারা ছিল সর্বোচ্চ শিকারী। কিন্তু 18 শতকের শেষ দিকে আর 19 শতকের শুরুতে তাসমানিয়া ইউরোপীয়রা অনেক ভেড়ার ফার্ম বানিয়েছিল। ভেড়া ছিল তাদের সবচেয়ে বড় ব্যবসা। কিন্তু থাইলাসিনরা মাঝে মাঝে ভেড়া শিকার করত। তাই ফার্মাররা বলতে লাগলো, এরা আমাদের ভেড়া মেরে আমাদের ব্যবসা শেষ করে দিচ্ছে। তখনকার তাসমানিয়া সরকার আর বড় বড় ভেড়ার কোম্পানি একটা নিয়ম করল যে কেউ একটা থাইলাসিন মারবে আর তার মাথা চামড়া দেখাবে, তাকে পুরস্কার হিসেবে 1 পাউন্ড দেয়া হবে। তখনকার টাকায় প্রায় 100 থেকে 120 টাকা। এর ফলাফল কি হলো? 1888 থেকে 1909 সালের মধ্যে সরকারি অফিসিয়ালি 2184টা থাইলাসিনের মেরে ফেলে, আর প্রাইভেট কোম্পানিগুলো আরও হাজার হাজার মেরেছে। শেষমেশ পুরো প্রজাতিটাই নিশ্চিহ্ন হয়ে যায়। আর আজকে যখন আমরা বলি থাইলাসিন বিলুপ্ত, তখন আসলে সেটা প্রকৃতির দোষ না, এটা ছিল মানুষের লোভ আর ভুলের ফল। নম্বর 3, আর্কটোথেরিয়াম। ভাবো এমন এক দানবকে যে দাঁড়ালে মানুষের উপরে নয়, পুরো একটা 2 তলা বাড়ির মতো উঁচু হয়ে যেত। পৃথিবীর ইতিহাসে পাওয়া সবচেয়ে বড় ভ্যাল্লুক, যাকে বিজ্ঞানীরা বলেন আর্কটোডুস বা আর্কটোথেরিয়াম। তারা যখন 2 পায়ে দাঁড়াতো, উচ্চতা হতো 12 ফুট, মানে আধুনিক গ্রিজলি ভাল্লুকের দ্বিগুণ। ওজন ছিল 1600 কেজি, প্রায় একটা ছোট ট্রাকের সমান ভারী। তাদের পা ছিল লম্বা, গতি ছিল ভয়ঙ্কর। মানুষ তো দূরের কথা, একটা ঘোড়াকেও দৌড়ে ধরে ফেলতে পারত কয়েক সেকেন্ডের মধ্যে। দক্ষিণ আমেরিকার জঙ্গল, তুষারভূমি
আর গুহাগুলো 1,00,000 বছর আগে পর্যন্ত এদের রাজ্য ছিল। শর্ট ফেসড বেয়ার আক্রমণকারী ছিল না, তারা ছিল ডমিনেন্ট স্ক্যাভেঞ্জার, মানে হত্যা করা নয়, অন্য শিকারীদের খাবার ছিনিয়ে নিত। একবার এরা কাছে এলে কোনো শিকারী সাহস করে দাঁড়িয়ে থাকতে পারত না, সবাই পালিয়ে যেত। তাদের বিশাল জয় চোয়াল দিয়ে সহজেই ভেঙে ফেলত ঘোড়া, উট, বাইসনের হাড়। শক্তি ছিল অবিশ্বাস্য। কিন্তু এমন দানব বিলুপ্ত হলো কিভাবে? 11,000 বছর আগে পৃথিবীর জলবায়ু বদলে যেতে শুরু করে। বরফ গলল, তুষার ভূমি কমে গেল, এদের বড় এলাকা ছোট হয়ে আসতে থাকে। সাথে ছিল আরেক বড় সমস্যা, খাবারের সংকট। যে বড় প্রাণীগুলোকে খেয়ে এরা বেঁচে থাকত, সেগুলো একে একে বিলুপ্ত হতে লাগল। এরপর মানুষ পৃথিবীর মঞ্চে এসে দাঁড়াল, দক্ষ শিকারী, অস্ত্র নিয়ে, দলবদ্ধ আক্রমণকারী। মানুষ যখন দক্ষিণ আমেরিকায় পৌঁছালে, তারা আর শর্ট ফেসড বেয়ারের মতো দানবকে ভয় পেল না, বরং তারাই হয়ে দাঁড়াল নতুন শিকারী। প্রকৃতি বদল, খাবারের অভাব আর মানুষের প্রতিযোগিতা, সব মিলিয়ে এই বিশাল দানব পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেল। নম্বর 2, হাস্টস ঈগল। নিউজিল্যান্ডের গভীর অরণ্যে আজ থেকে কয়েকশো বছর আগেও এক ভয়ঙ্কর দানব রাজত্ব করত, যার ছায়া দেখলেই মৃত্যু নিশ্চিত মনে করত সবাই। ইতিহাসের সবচেয়ে বড় ঈগল, সত্যিকারের আকাশের দেবদূত দানব। এই ঈগলের ডানার প্রস্থ ছিল 10 ফুট পর্যন্ত, মানে একটা ছোট গাড়ির চেয়েও বড়। ওজন ছিল প্রায় 15 কেজি, কিন্তু শক্তি ছিল এমন যে একজন পূর্ণবয়স্ক মানুষকেও মাটি থেকে তুলে নিয়ে যেতে পারত। তার নখগুলো ছিল বাঘের নখের মতো মোটা ও ধারালো, একটা আঘাতেই শিকার মাটিতে লুটিয়ে পড়ত। হাস্টস ঈগলের প্রধান শিকার ছিল মোয়া নামের বিশাল পাখি। মোয়া পাখি উড়তে পারত না, ওদের উচ্চতা ছিল 10 ফুট পর্যন্ত, ওজন ছিল 223 কেজি থেকে 250 কেজি। দেখতে অনেকটা বড় আকারের উট পাখির মতো বন জঙ্গলে ধীরে হাঁটত। নিউজিল্যান্ডে একসময় এগুলোকে বলা হতো জায়ান্ট ফ্লাইটলেস বার্ডস, পাখি কিন্তু আকার ছিল একটা ঘোড়ার মতো। এই দানবীয় মোয়া পাখিকেই শিকার করে বেঁচে থাকত হাস্টস ঈগল। জঙ্গলের উপরে থেকে ঈগলটি ঘণ্টায় 80 কিমি গতিতে নেমে আসত। এক লাফে মোয়ার ঘাড়ে আঘাত করে হাড় ভেঙে দিত। এরপর বিশাল ডানার আঘাতে শিকারকে মাটিতে চেপে ধরে ছিঁড়ে ছিঁড়ে খেত। একসময় এরা নিউজিল্যান্ডের খাদ্য শৃঙ্খলের শীর্ষ শিকারী ছিল। এদের ভয় পেত মানুষও। কিন্তু এরপর শুরু হলো মানুষের আগমন। মানুষ এসে মোয়া পাখি শিকার শুরু করে। মোয়া পাখির মাংস ছিল খুব মূল্যবান। মাত্র 200 বছরের মধ্যে মানুষ লাখ লাখ মোয়া পাখি মেরে ফেলল। মোয়া শেষ হয়ে যেতেই হাস্টস ঈগলের প্রধান খাবারও হারিয়ে গেল। কিছু প্রাচীন গল্পে বলা হয় ঈগল মাঝে মাঝে শিশু বা ছোট মানুষ আক্রমণ করত, তাই মানুষ এদের মেরে ফেলতে শুরু করে। মোয়া বিলুপ্ত হওয়ার 50 থেকে 100 বছরের মধ্যে হাস্টস ঈগলও একেবারে পৃথিবী থেকে হারিয়ে গেল। আজ আমরা তাদের শুধু হাড়গোড়, চিত্র আর গল্পে পাই, কিন্তু একসময় নিউজিল্যান্ডের আকাশে এরা সত্যিকারের রাজা ছিল। নম্বর 1, স্পিনোসারাস। মরুভূমির গভীরে প্রাচীন নদীর শুকনো বালি খুঁড়ে যখন বিজ্ঞানীরা একটা বিশাল দাঁত খুঁজে পেলেন, তখনও কেউ কল্পনাই করতে পারেনি এটা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় মাংসাশী দানবের দাঁত, যে ছিল কেবল ডাইনোসর নয়, বরং আধা জলজ এক রক্তখেকো দানব। স্পিনোসরের দৈর্ঘ্য ছিল 50 থেকে 60 ফুট পর্যন্ত, মানে ঘরের দোতলা বিল্ডিংয়ের থেকেও লম্বা। ওজন ছিল 7 থেকে 9 টন। টিরেক্স থেকেও বড় এবং লম্বা, কিন্তু গঠন ছিল সম্পূর্ণ ভিন্ন। এর মুখ ছিল লম্বা, একটা বিশাল কুমিরের মতো। দাঁত ছিল ধারালো ও বাঁকানো, পানির ভেতর পিছল শিকার ধরার জন্য তৈরি। স্পাইনোসরস অন্য সব শিকারীর মতো বন জঙ্গলে রাজত্ব করত না, তার আসল ক্ষমতা প্রকাশ পেত পানির ভেতর। বিজ্ঞানীরা মনে করেন এটাই ছিল প্রথম বড় ডাইনোসর যারা পানিতে শিকার করত। নদী আর জলাভূমিতে মাছ শিকার করত। পা ছিল চওড়া, সাঁতারের জন্য উপযোগী লেজ ছিল লম্বা ও শক্ত। পানির মধ্যে প্রোপেলারের মতো কাজ করত। হাড় ছিল ভারী, যাতে পানির নিচে ডুবতে সুবিধা হয়।
এই দানবকে কল্পনা করুন, জলের নিচে স্লো মোশনে এগিয়ে আসছে আর একটা বিশাল মাছকে মুহূর্তে কামড়ে ধরে পানির ভেতর টেনে নিচ্ছে। স্পাইনোসরসের সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য ছিল তার পিঠের ওপরের বিশাল পালকের মতো শেল। এই শেলটা দেখতে অনেকটা একটা বিশাল দরজার মতো। বিজ্ঞানীরা মনে করেন এটা হয়তো ব্যবহার হতো শিকার ভয় দেখানোর জন্য, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে অথবা প্রজননের সময় সঙ্গীর দৃষ্টি আকর্ষণে। পৃথিবীর আর কোনো ডাইনোসরের শরীরে এমন অদ্ভুত কাঠামো দেখা যায়নি। পানির নিচে স্পাইনোসরস ছিল একটা নিঃশব্দ আততায়ী। ধীরে ধীরে নদীর তলায় হাঁটত, জলের কাঁপুনি দিয়ে মাছের অবস্থান বুঝে নিত, তারপর এক ঝাঁপে লম্বা মুখ দিয়ে শিকারকে ফাঁদের মতো ধরে ফেলত। যে গতিতে শিকার করত, মাছগুলো পালানোর সুযোগই পেত না। অতঃপর ৯৫ মিলিয়ন বছর আগে এক বড়সড় পরিবেশ পরিবর্তন শুরু হলো। নদী শুকিয়ে যাওয়া, খাদ্যের অভাব, বন্যা ও জলবায়ু পরিবর্তন, অন্যান্য শিকারীর সাথে প্রতিযোগিতা সব মিলে পৃথিবীর সবচেয়ে বড় মাংসাশী এই দানব একসময় ইতিহাস থেকে হারিয়ে গেল। আজ শুধু মরুভূমির বালির নিচে তার অস্থির টুকরো টুকরো চিহ্নই পড়ে আছে। বন্ধুরা, এই জীবগুলো আজ আমাদের পৃথিবীতে নেই, কিন্তু তাদের গল্প আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা রহস্যময়। আপনি যদি পার্ট 4 চান তবে নিচে কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না।